লাতাজিদান্না শাদ্দান নাস আদাওয়াতাল লিল্লাযীনা আমানুল ইয়াহুদ ওয়াল্লাযীনা আশরাকু। আল্লাহ বলে ও ঈমানদার ভালো করে শোনো, ইহুদি এবং মুশরিকের দল ওরা কোনদিন তোমাদের বন্ধু হতে পারে না, বরং চরম পর্যায়ের দুশমন। শুধু দুশমন না, আজকে তুমি মুসলমান হইয়া হিন্দুদের পূজা মণ্ডপে গিয়া ওখানে গিয়া তোমার হিন্দুদের সাথে একসাথে নাচানাচি করো আর একসাথে খাবার খাও। মুসলমানের সন্তান কোনদিন এমন কাজ করতে পারে না। হিন্দুদের সাথে সম্পর্ক খারাপ হবে না, তবে তুমি মুসলমান হয়ে হিন্দুদের পূজায় তোমার বলে এটা সম্প্রীতির সম্পর্ক। তাহলে আমাকে বলো, যদি এর নাম ভালোবাসা হয় তাহলে কেন একটা হিন্দুকে তুমি মসজিদে নিয়ে আসতে পারলা না? কথা কন না কেন? যদি সম্প্রীতির নামে তাদের মিষ্টি, তাদের পূজা মণ্ডপে যে মিষ্টি প্রদান করা হয়, ওই মিষ্টি যদি তুমি খাও, ভালোবাসার নামে যদি ওই মিষ্টি খাও, তাহলে আমাকে বলো, ভালোবাসার নামে তোমার কুরবানির গরুর গোশত কেন খাওয়াইতে পারো না? আরো জোরে কর। বুঝা গেল এটা ভালোবাসা না, ওরা মুসলমানকে ধ্বংস করার জন্য লিপ্ত হয়ে আছে। মুসলমানেরা ওদের এখানে গিয়ে নাচানাচি করে, সমস্যা নাই, অথচ মুসলমানেরা গজল গাইছে, আগুন ধরে গেছে। কথা কন না কে? বুঝা গেল এরা বন্ধু না, আল্লাহর কথাই চরম সত্য। যারা ইহুদি আর মুশরিক ওরা কোনদিন মুসলমানের বন্ধু হতে পারে না, ওরা চূড়ান্ত পর্যায়ের দুশমন। কথা কন ঠিক কিনা? তো হিন্দু এবং মুসলমান দুইজনে বন্ধুত্ব করেছে। মুশরিক হিন্দু বলতেছে আমার ধর্ম সত্য, মুসলমানও বলতেছে আমার ধর্ম সত্য। কিন্তু আসলে বলেন তো ধর্ম সত্য কার? পৃথিবীর সমস্ত মানুষেরাই মনে করে আমার ধর্ম সত্য, আমার ধর্ম সত্য। আসলে সব ধর্ম বাতিল, সেই ধর্মই আসল যেই ধর্মের ঘোষণা করেছেন কে? ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম ওয়া মান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালান ইউকবালা মিনহু। আল্লাহ বলেন একমাত্র মনোনীত ধর্ম ইসলাম। ইসলাম ছাড়া যত ধর্ম তালাশ করবা আমার আল্লাহকে সেই ধর্মে খুঁজে পাইবা না। ইহুদি খ্রিস্টান বেঈমানের দল ওরা আজকে বলতে চায় যে যেই ধর্ম পালন করো কোনো বাধা নাই, আল্লাহকে পাওয়া যাবে। নাউজুবিল্লাহ। হিন্দুরাও আল্লাহরে পাবে, কথা কম। খ্রিস্টানেরাও পাবে, বৌদ্ধরাও পাবে। না না, কেউ তালাশ করে পাবে না। আল্লাহকে যদি পাইতে চাও একমাত্র ইসলামের প্যান্ডেলে ঢুকতে হবে। বিড়ি খেয়ে আল্লাহরে পাইতে চায়, কথা কম। বিড়ি টানে আর খায়, কণ্ঠটা তো খুব সুন্দর সুন্দর। সিদ্দিকী সাহেব ঠিক না বে? ঠিক না বে? ঠিক। এই কথা বলে তোমার হেদায়েত হবেটা কি রে ভাই? হেদায়েত এমনি আসে না, হেদায়েত আসে সামনে বসে। কথা কোন ঠিক না বে? মুসলমান বলে আমার ধর্ম সত্য, হিন্দু বলে আমার ধর্ম সত্য। হিন্দু এবং মুসলমান এবার বলে একটা প্রতিযোগিতা হয়ে যায়। কি প্রতিযোগিতা দেওয়া যায়? হিন্দু বলে আমি
আগুনকে আমি রব মানি। আমার একটা বিশ্বাস, আগুনে যদি আমি হাত দিই আগুন আমার হাত পুড়বে না। কিন্তু তুমি আগুনের সাথে সম্পর্ক নাই, আগুনের ইবাদত করো না, সুতরাং আগুন তোমার হাত পুড়ে ফেলবে। এরে মুসলমান, ও চেঙ্গাইলের যুবকেরা আমাকে বলো, মুসলমানের সাথে যদিও আগুনের সম্পর্ক নাই, কিন্তু আগুনের মালিক আল্লাহর সাথে সম্পর্ক আছে না? না। হিন্দু বেচারা হাত দিল ভাই, আল্লাহর কুদরত, হিন্দুর হাত পুড়ে নাই। হিন্দু বেচারা বলতেছে, দেখো আমি না বলেছিলাম আমার ধর্ম সত্য, এই জন্যই তো আমার হাত পুড়ে নাই। মুসলমান তিনিও হাত দিলেন, মুসলমানের হাতটাও পুড়ল না। কিন্তু হিন্দুর হাত না পুরার কারণে হিন্দু বেচারা মনে মনে গর্ব, আমার ধর্ম সত্য, আমার ধর্ম সত্য। মুসলমান আল্লাহর গোলাম, আল্লাহর কাছে ডেকে বলে, আল্লাহ, ও আল্লাহ, চাইলে তুমি এই হিন্দুর হাতটা পুরাইয়া মুসলমান ধর্মের সত্যতা প্রমাণ করতে পারতা। কেন আল্লাহ তুমি করলা না? আল্লাহ তাআলা জানাইয়া দেন, ও আল্লাহর গোলাম, ভালো করে শুনো, আমি আল্লাহ চাইলে ওই হিন্দুর হাতটা না, আমি আল্লাহ ওর কলিজা পুড়িয়া দিতে পারতাম, কিন্তু আমি আল্লাহ কেন পুরাই নাই জানো? কেন আমি আল্লাহ পুরাই নাই? কারণ ওই হিন্দুর হাতটা আমি আল্লাহর মুসলমান নেককার নামাজি বান্দার হাতের সাথে লেগে আছি। ইয়া ইলাহি তু মেরা মাবুদ হ্যায়, ইয়া ইলাহি তু মেরা মাশূক হ্যায়, ইয়া ইলাহি তু মেরা গফফার হ্যায়, ইয়া ইলাহি তু মেরা सत्तार है, या इलाही मुझसे मुझको दूर कर, ताकि देखो मुझ में तुझको एक नजर, हर तमन्ना दिल से रुखसत हो गई, अब तू आजा, अब तू खलवत हो गई, बुजुर्गी नहीं हमको जरूरत, गुलाम अपना बना हमको खुदाया। एरे नबीर आशिक उम्मतेर दाल, अल्लाह ताआला बोलेन, वक़दा रब्बुका अल्ला ता'बुदू इल्ला इय्या। আল্লাহ বলেন, ও দুনিয়ার ইমানদার, ও দুনিয়ার মানুষেরা, ভালো করে শুনে নাও, আল্লাহ তাআলার সিদ্ধান্ত হলো ইবাদত করা লাগবে কার? আর জোরে বলেন, ইবাদত করা লাগবে আমার আল্লাহ। দুনিয়ার কারো সামনে মাথা নত করা যাবে না, একমাত্র সেজদার মালিক। জোরে আওয়াজ করে বলেন কে? আর জোরে বলেন। দুনিয়া ব্যবসায় বরকত দান করেন কে? সন্তান দান করেন কে? পেরেশানি মুক্ত করেন কে? জিন্দেগি মে বন্দগি তু করনা হে, जिंदगी बे बंदगी शर्मिंदा है, जिंदगी बे बंदगी शर्मिंदा है, आयते हम कुछ न कुछ खरीदने को, जैसे हो शन मेरे कल्ब
जैसे हारा शन मेरे कल्बोर हो वरना कोई चारा तू जहा मैंने वरना कोई चारा तू जहा मैंने जिंदगी में बंदगी तू करना है जिंदगी में बंदगी शर्मिंदा है जिंदगी में बंदगी शर्मिंदा है खराब लग दुनिया में हो दुनिया का तलबगार न हो बाजार से गुजर हो दीदार न हो दुनिया में हो दुनिया का तलबगार न हो बाजार से गुजर हो दीदार न हो ये दुनिया मिसल का तज़फूल है ये दुनिया मिसल का तज़फूल है जिंदगी में बंदगी तू करना है जिंदगी में बंदगी शर्मिंदा है जिंदगी में बंदगी शर्मिंदा है जिंदगी में बंदगी गुन बंदगी बे जिंदगी शर्मिंदगी जिंदगी में बंदगी गुन बंदगी बे जिंदगी शर्मिंदगी इबादत করব কার না বাবার কাছে যাইবো কথা কয় না সব কিছুর সমাধান দিতে পারেন কে এরে যুবক কার কাছে চাইতেছো দুনিয়ার কেউ দিতে পারে না কার কাছে মাথা নত করতেছো সিজদাটা আল্লাহর কাছে করে দেয় আল্লাহর কাছে সিজদায় গিয়া মাথা নত করিয়া চোখের দুই ফোঁটা পানি ছাড়িয়া দে আমার আল্লাহ তোর সব কিছু দিয়া দিবি আতিনা ফি দারে দুনিয়া না হাসান আতিনা ফি দারে উকবা না হাসান ইয়া গিয়াসাল মুস্তাগীসি নাহদিনা লাফতিখারা বিল উলুমি ওয়াল গিনা আদের কুদরত দানি বার কামাল আনতা রব্বি আনতা হাসবি যুল জালাল তুহি কাদের জলিলুল্লাহ জাহাদা বহর হালে তুহি মেরা নিগাহদা আল্লাহ সারা ইবাদতের উপযুক্ত আর কেউ নাই সিজদা পাওয়ার একমাত্র মালিক একমাত্র আমার আল্লাহ আল্লাহ বলেন ওয়া কাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যা ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা আল্লাহ বলে আল্লাহর ইবাদত করবি দুই নম্বর ফয়সালা আল্লাহর ইবাদত করার পাশাপাশি মা বাবার সাথে ভালো আচরণ কর আরো জোরে কর মা বাবার সাথে আল্লাহর কি সম্পর্ক আল্লাহ বলে রে যুবক যেই আল্লাহ তোকে দুনিয়াতে পাঠাইলো মায়ের গর্ভে আল্লাহ তোকে দুনিয়াতে পাঠাইছেন বাবার ঔরসের মাধ্যমে দুনিয়াতে তোর আগমন মা বাবায় তোরে কত কষ্ট করে লালন করেছে যেমন নাকি আমার আল্লাহ তাআলা একটা
কুদরতি হাত দিয়ে তোকে লালন করেছে, বাহ্যিক ভাবে ওই লালনের দায়িত্ব আল্লাহ মা বাবাকে দিয়েছে। কাকে দিয়েছে? আরো জোরে বলেন। মা বাবাকে আল্লাহ তাআলা দান করেছেন। এজন্য আল্লাহ বলেন, রে আল্লাহর গোলাম, আল্লাহর ইবাদত করার পাশাপাশি মা বাবার সাথেও ভালো আচরণ করা লাগবে। কেমন আচরণ করবা? আল্লাহ বলেন, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা। আল্লাহ বলেন, এর যুবক, মা বাবা দুইজনের একজন অথবা দুইজনেই যদি বার্ধক্যে উপনীত হয়, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা। মা বাবার সাথে কথা এমন আচরণ করবি না, মা বাবাই তোর কথা শুনিয়া যেন বলে আহ, মা বাবা যেন কষ্ট না পায় বলে যেন আহ সন্তান আমারে এই কথা তুই বলতে পারলি। ওরে সন্তান, আমার সাথে তুই এই ব্যবহার করতে পারলি। কারণ বান্দা, মা বাবার এই উফ শব্দটা আর উফ শব্দটা আহ শব্দটা আমার আল্লাহ আরশে আজিম পর্যন্ত পৌঁছে যায়। আল্লাহু আকবার। আল্লাহর সাথে মা বাবার সাথে কেমন সম্পর্ক ভাই? আল্লাহ বলে, ও গোলাম, রিজাল রাব্বি ফি রিজাল ওয়ালিদ ওয়া সাখতুর রাব্বি ফি সাখতিল ওয়ালিদ। যদি তুমি আল্লাহকে রাজি করতে চাও, আল্লাহরে রাজি করবা কিভাবে? মসজিদে দান করেছো, মানুষ তোমাকে দানবীর বলবে, বাধা নাই। মাদ্রাসায় দান করেছো, বাধা নাই। তবে বান্দা, তুমি সব জায়গায় দান করো, মা বাবার সম্পর্ক রাখো না, খবর নেও না, এমন জালেম সন্তান আছে না নাই? দান করো, বাধা নাই। কিন্তু রে যুবক, যেই মা বাবায় তোরে এত কষ্ট করে লালন করলো, যেই মা বাবায় তোরে এত কষ্ট করে লালন পালন করেছে, ওই মা বাবারে কিভাবে ভুলিয়া গেলি? কিভাবে ওই মা বাবারে ভুলিয়া রইলি? ওই মা বাবারে ভুলিয়া দুনিয়ার সব জায়গায় তুই টাকা খরচ করস, অথচ তোর জনম দুঃখিনী মা বাবা কষ্ট করে। কথা কোন ঠিক না বেঠ না বেঠ? তোর সব দান সদকা বাতিল, তোর সব কিছু বাতিল। তোর মা বাবা যদি তোর প্রতি রাজি না হয়, তোর মা বাবায় তোর প্রতি যদি রাগান্বিত হয়, যতই আল্লাহ ওয়ালার কাছে দৌড়াও না কেন, পৃথিবীর যত আল্লাহ ওয়ালারা, হাজার কোটি আল্লাহ ওয়ালারা তোমার পক্ষে যদি সাপোর্ট দেয়, আর ওই তোমার মা বাবা যদি তোমার প্রতি রাজি না হয়, তোমার কোনোদিন আল্লাহ পাওয়া সম্ভব হবে না। তখন ঠিক না বেঠ না বেঠ না বেঠ? এরে আল্লাহর গোলাম, এরে নবীর আশিক উম্মতের দল, আল্লাহ তাআলা ডাক দিয়ে বলে, হুমা জান্নাতুকা ওয়া নারুক। মা বাবাই তোর জান্নাত, মা বাবাই তোর জাহান্নাম। মা বাবা তোর জান্নাত, আবার মা বাবাই তোর জাহান্নাম। মা বাবারে তুই রাজি করতে পারলে মা বাবাই জান্নাতে যাওয়ার কারণ হয়ে যাবে। পৃথিবীর সমস্ত ওলিরা দোয়া করে যতটুকু তোরে আগাইতে পারবে না, মা বাবা হাতটা তুলতে দেরি হয়, আমার আল্লাহর আরশে আজিমে পৌঁছতে দেরি হয় না। ওই মা
আল্লাহর এক বান্দা, বড় আল্লাহওয়ালা বুজুর্গ, বড় আলেম। মা অনেক অসুস্থ। আল্লাহর বান্দার মনের মধ্যে বড় চাহা, বাইতুল্লাহ দেখবে, আল্লাহর ঘর। ওই ঘরের প্রতি মায়া, সবার তো ওই ঘরের প্রতি মায়া, কারণ নবীর রওজা, যেই নবীর রওজার দিকে তাকাইলে বারবার তাকাইতে মনে মনে ওই নবীর রওজা দেখবে, আল্লাহর ঘর বাইতুল্লাহটা তওয়াফ করবে, কারণ রাহমাতুল লিল আলামিন বলেন ওই বাইতুল্লাহ 100টা 120টা রহমত নাজিল হয়। এরে আল্লাহর গোলাম, সিত্তিনা লিত তাইফিন, 60টা রহমত হলো তাওয়াফকারীদের জন্য, ওয়া 40 লিল মুসাল্লিন, 40টা রহমত আল্লাহ নামাজ যারা আদায় করবে তাদের জন্য, ওয়া 20 লিন নাজিরিনা ইলাল কাবা, আর 20টা রহমত যারা তওয়াফ করে না, নামাজও পড়ে না, শুধু বাইতুল্লাহ দেখতেছে, তাদেরও 20টা রহমত। আরো জোরে জোরে এরে আল্লাহর গোলাম, ওই বাইতুল্লাহ যাইতে চায়, কিন্তু মা অসুস্থ। মা বলে, সন্তান যাও না, তুমি আমার চেহারার দিকে তাকায় থাকলেও তো তোমার কবুল হজের আরো আসতে গণ্য। এরে নবীর আশিক উম্মতের দান, মান নাযারা ইলা ওয়ালিদাইহি, এরে আল্লাহর বান্দা, যেই বান্দা মুহাব্বতের নজরে মা বাবার দিকে তাকায়, রাহমাতুল লিল আলামিন বলেন লিকুল্লি নাজরাতিন হাজ্জাতিন মাবরুরা, প্রতিটা নজরের বিনিময় কবুল হজের সওয়াব আল্লাহ লিখে দিবে। কিলা ইয়া রাসূলুল্লাহ, ওগো পয়গম্বর, ওই নাজরা মিয়াতা মাররা, ওগো পয়গম্বর বলেন না, কেউ যদি 100 বার তাকায়, পয়গম্বর বলেন আল্লাহু আকবার ওয়া আতিয়াব, আমার আল্লাহ বড়, আমার আল্লাহ তাআলা অনেক বড়। যেই বান্দা 100 বার তাকাইবে, আমার আল্লাহ 100টা রহমত কবুল হজের সওয়াব আল্লাহ লিখে দিবে। কি আল্লাহর ভান্ডার অভাব! আরো জোরে বলে, 100 বার তাকাইলে কয়টা রহমত? আরো জোরে কোন 100টা কবুল হজের সওয়াব। আল্লাহু আকবার বলে। আরে সন্তান, সারা দিন তোর তাকায় থাকতে মনে চাইলো, কত নারীর দিকে তাকায় থাকো, কত নারীর দিকে তাকায় থাকো, বন্ধুর দিকে তাকায় থাকো, তোমার মায়ের দিকে একটু মহব্বতের নজরে, বাবার দিকে মহব্বতের নজরে একটু কি তাকাইতে মনে চায় না? মা বাবার দিকে তাকাইলে শুধু কবুল হজের সওয়াব তাই নয়, নবীর সাহাবী বলেন কোন আল্লাহর বান্দা ঘরে ঢুকছে, ঢুইকা মা বাবারে সালাম দিয়া বলেছে, মা ও বাবা কেমন আছো, এই কথা বলতে দেরি সাথে সাথে আল্লাহ তাআলা জান্নাতের 2টা দুয়ার তার জন্য খুলে দেন। আরো জোরে বলেন, জান্নাতের দুয়ার 2টা খুলিয়া দেন। এক সাহাবী বলেন, ও পয়গম্বরের সাহাবী, কারো যদি মা বাবা 2জন না 1জন আছে, পয়গম্বরের সাহাবী বলেন ওর জন্য একটা রহমতের দরজা খোলা। এরে আল্লাহর বান্দা, যার ঘরে মা বাবা কেউ নাই, ওর তো 2টা দরজাই বন্ধ হয়ে আছে। কথা কোন ঠিক না বেক না? এরে নবীর আশিক উম্মতের দান, যেই ঘরের মধ্যে মা বাবা নাই, ওরা মা বাবা তালাশ করে পাবে কোথায়? মা বাবা এমন একটা দামি সম্পদ রে বাবা। এরে আল্লাহর গোলাম,
আল্লাহর বান্দা ডাক দিয়া বলে, মায় বলে রে সন্তান এই বছর হজে যায়। প্রথম বছর হজে গেল না, দ্বিতীয় বছর হজের মৌসুম চলে আসলো। হজের মৌসুম চলে আসার পরে আল্লাহর বান্দাই বছর মারে বলছে, মা হজে যাই। বলে সন্তান যাইও না, মনে হয় না আমি মা বেঁচে থাকবো, আমারে হয়তো তুমি আসিয়া পাইবা। সন্তান এই বছর গেল না। এভাবে একে একে 5টা বছর যখন চলে গেল, এবার সন্তান আল্লাহর বান্দা ডাক দিয়া বলে, সন্তান এবার বিরক্ত হইয়া বলল, মা আমি হজে যাইব, কিছুই তোমার হবে না। বিরক্ত হইয়া সন্তান মার কথা না মানিয়া চলে গেল। এরে আল্লাহর গোলাম বাইতুল্লাহর দিকে রওনা। যাইতে যাইতে আল্লাহর গোলাম রাতের বেলায় এখনকার মতো এত দূরের সফরে, বিমান তো দূরের কথা, এমন সাধারণ গাড়িটাও পর্যন্ত ছিল না রে বাবা। আল্লাহর বান্দা ঘোড়া অথবা উটের পিঠে উঠিয়া বহু দূর দূরান্তে সফর করা লাগলো। আল্লাহর বান্দা একটা বাড়ির মধ্যে, একটা মসজিদের মধ্যে রাতের বেলা অবস্থান করতেছে। এমন সময় আল্লাহর গোলাম অন্য এক বাড়িতে চুরি করেছে। ওই আল্লাহর বান্দাকে চোর চোর বলিয়া যখন মানুষেরা তাকে ধাওয়া শুরু করে দিল, চোর চোর বলিয়া যখন ধাওয়া করতেছে, তখন আল্লাহর বান্দা দৌড়াইতে দৌড়াইতে মসজিদের সামনে হাজির হয়ে গেল। মসজিদের সামনে হাজির, মসজিদের সামনে দেখে আল্লাহর গোলাম মসজিদের এখানে শুয়ে আছে, তার সামনে গাড়িটা রাখিয়া চলে গেছে। মানুষেরা দৌড়াইয়া মসজিদে ঢুকিয়া দেখে চোরের গাড়ি আছে, সুন্দরভাবে চোর ঘুমাই আছে। পরে আচ্ছা করে মার দেওয়া শুরু করলো। ওই চুরি কইরা আবার মার মসজিদে নিয়ে আইসা আবার এমন ভাবে মুসল্লি সাইজা বসে আছে, মার দেওয়া শুরু করলো। মানুষেরা শুনল না, ওকে মেরে ফেললে হয়তো মামলা হয়ে যাবে, একটা কাজ করো, কাজী সাহেবের কাছে নিয়ে যাও, সকাল বেলায় বিচার হবে। কাজী সাহেবের কাছে নেওয়ার পর কাজী সাহেবের জন্য বিচারের ফয়সালা করে দিল। জুতার মালা গলায় পরাইয়া এলাকার মধ্যে তারে ঘোরাফেরা করাই। কাজী সাহেব এই ফয়সালা করে দিল। আল্লাহর বান্দা যুবক ডাক দিয়া বলি, ও আল্লাহর বান্দা না, এই কথা বলিও না। আল্লাহর বান্দা ঘোষণা দিতেছে, যেই লোকটা নাকি চুরি করছে আবার চুরির মাল মসজিদে নিয়ে আসছে, আল্লাহর ঘরে এমন চুরির মাল নিয়ে আসছে, তার শাস্তি হবে জুতার মালা গলায় পরে এলাকায় ঘুরাই ঘুরাই। আল্লাহর বান্দা বলে, না, এই ঘোষণা দিও না, বরং ঘোষণা কর যেই লোক নাকি মার কথা শোনে না, তার জন্য আল্লাহ তাআলা এমন হালত তৈরি করে। সাহেব বলে, রে বাবা, কেমন কেমন কথা তুমি বলতেছো, ব্যাপারটা বুঝলাম না। ঘোষণা এমন তুমি দিতে বলতেছো, ব্যাপারটা কি? আল্লাহর বান্দা সমস্ত ঘটনা গুলিয়া বলল, এরে আল্লাহর গোলাম, মা বাবারে রাজি করিয়াছ, মা বাবার দিলের মধ্যে কষ্ট দিও না রে বাবা, মা বাবার দিলে কষ্ট দিও না, আমার আল্লাহ নারাজ হয়ে যাবে। এরে আল্লাহর গোলাম, ওরে নবীর আশিক উম্মতের দল, আজকে এখানে অনেকে আছো যার মা নাই, বাবা নাই। আজকে বুঝো ঘরের মধ্যে গেলে এই মাকে একটা সালাম দিয়া মারে জিজ্ঞাসা করো, জান্নাতের দুয়ারটা খুলিয়া যায়, জান্নাতের দুয়ারটা খুলিয়া যায় রে বাবা। এরে নবীর আশিক উম্মতের দল, এরে আল্লাহর গোলাম, যেই মা বাবা আজকে তোমার ঘরের মধ্যে জান্নাতের দুয়ার
আজকে চাইলেই তুই মা বাবারে পাইবা। আমার নবী বড় ইতিম, আমার নবী বড় ইতিম, রাহমাতুল লিল আলামিন। আমার মায়ার নবী মাত্র 6 বছর বয়সে আমার নবী মারে হারায় ফেলেছে। জন্মের আগে আমার নবীর বাবাই না, আমার মায়ার নবী রাহমাতুল লিল আলামিন বাবা কবরটাকে জিয়ারত করার জন্য যখন গিয়েছে আমার মায়ার নবী মা আমেনা সহ আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন, আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন সেখানে যাওয়ার পরে হঠাৎ করে মা আমেনার অবস্থা বড় খারাপ। মা আমেনা হার্ট অ্যাটাকের রোগী, স্ট্রোক করা রোগীর যেমন হালত হয় আমার নবীর মা আমেনার এমন অবস্থা হয়ে গেল। বাবা এরে নবীর আশিক উম্মতের দল, আমার নবী রাহমাতুল লিল আলামিন চোখের পানি ফেলে কান্না করতেছে। ডাক দিয়া বলে ওগো মা, ইলা মান তাকিলনি ইয়া উম্মি, ও মা জন্মের আগে আমি বাবা হারাইছি, ও মা তুমি আমার কার কাছে সারিয়া যাইতেছো মা। আল্লাহর নবীর মা ডেকে বলে ও আম্মা তোমার কিছুই হবে না, কিছুই হবে না, কারণ আমি এমন একটা নেককার সন্তান জন্ম দিয়েছি যেই সন্তানের কোনোদিন ক্ষতি হবে না, আল্লাহ তার সম্মান বাড়ায় দিবে। নবীর মার ইন্তেকাল হয়ে গেল। হঠাৎ করে নবী ওই সময়ের যে বাদী ছিল নবীর তালাশ করে পায় না, কোথায় গেল মুহাম্মদ, তালাশ করে পায় না। তাকাইয়া দেখে আমার মায়ার নবী রাহমাতুল লিল আলামিন কবরের সামনে গড়াগড়ি করতেছে আমার নবী। আর ডেকে বলি ও মা কার কাছে রাখিয়া গেলা, আমার যে দুনিয়াতে কেউ নাই, দুনিয়াতে আমারে আশ্রয় যাওয়ার মতো আর কেউ নাই রে মা। রে আল্লাহর বান্দারা, এই জন্য যাদের মা বাবা দুনিয়াতে নাই ওই মা বাবার জন্য দোয়া কর, 5 ওয়াক্ত নামাজ পড়, আল্লাহর রাস্তায় সাদকা কর, মা বাবার বয়সী কাউকে পাইলে সম্মান কর। এরে আল্লাহর বান্দারা, এর যুবক ভাই পায়ে হাত ধরে বলি রে যুবক আজকে থেকে পাক্কা ওয়াদা কর মা বাবারে আর কোনদিন কষ্ট দিবি না রে বাবা। তোর জীবন ধ্বংস হয়ে যাবে, তোর জীবন শেষ হয়ে যাবে রে বাবা। মা বাবার কাছে দোয়া দাও, আজকে মা বাবার কাছে গিয়া মা চাইবি, ও মা ও বাবা গুনাহ করে ফেলেছি, অন্যায় করে ফেলেছি, কেউ দেখবে না। মা বাবার কাছে গিয়া চোখের পানি ফালাইয়া মা বাবার পায়ে হাত দিয়া একটু দোয়া কর রে বাবা। আল্লাহ তাআলা মা বাবার দিলটা এত নরম বানাইছে, মা বাবাই তোরে শুধু মাফ করবে না, এমন দোয়া দিবে তুই দুনিয়া আখিরাতে